ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গুণিতক ও গুণনীয়ক। গণিতের গুণিতক ও গুণনীয়ক বিষয়ে আজকে আমাদের আলোচনা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। গুণিতক কি? গুণিতক হচ্ছে কোনো সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে প্রথম সংখ্যার গুণিতক বলে। আবারও বলি যে কোনো সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে প্রথম সংখ্যার গুণিতক বলে। তো যেমন দেখেন যে এখানে একটি সংখ্যা, এই দুই সংখ্যাটাকে যদি আমরা তিন সংখ্যা দিয়ে গুণ করি তাহলে ৩ দুগুণা ৬ হচ্ছে। তাহলে এই ৬টা হচ্ছে কি আমাদের তিনের গুণিতক, তিনের গুণিতক, সরি ২ এর গুণিতক। তাহলে কোনো সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাকে বলা হচ্ছে আমাদের প্রথম সংখ্যার গুণিতক। তাহলে ২ এর গুণিতকের নাম কি? ৬। ২ এর গুণিতকের নাম ৬। আবার দেখেন যে মনে করেন যে ৩ একটি সংখ্যা, এটাকে যদি আমরা ২ দিয়ে গুণ করি তাহলে হচ্ছে কত? ৬। তাহলে এই ৬টা হচ্ছে আমাদের কি বলতো? ৩ এর গুণিতক। ৩ কি গুণিতক। এভাবে আমার কথা হচ্ছে কি যে গুণফলটা হচ্ছে একটা গুণিতক। কোন একটা সংখ্যার যে গুণফল, সেই গুণফলটার নাম হচ্ছে আমাদের গুণিতক। অ্যাজ লাইক আমরা একটা দেখি যে ৭, ৭কে আমরা ৩ দিয়ে গুণ করবো তাহলে কত হচ্ছে? ২১। ৩ ৭ হচ্ছে কত? ২১। তাহলে এই ২১টা হচ্ছে আমাদের কি বলেন তো? ৭-এর গুণিতক। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে গুণিতকটা হচ্ছে কি? কোনো সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে প্রথম সংখ্যার গুণিতক বলে। আর এখানে একটা কথা বলে দিই যে ০ হলো সব সংখ্যার গুণিতক। এই যে আমাদের 0 বা ০, এই ০টা হচ্ছে সব সংখ্যার গুণিতক। এটা সকল সংখ্যার গুণিতক। এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে ০ হচ্ছে সকল সংখ্যার গুণিতক। প্রায় দেখা যায় প্রাইমারি বিসিএস এবং নিবন্ধন পরীক্ষায় গুণিতক এবং গুণনীয়ক থেকে প্রশ্ন আসে। তো আশা করি এই গুণিতক বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। এবার আমরা গুণনীয়ক শিখব। কি নাম বলেন তো? গুণনীয়ক। তাহলে গুণনীয়কটা কি? একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সকল সংখ্যাকে বলে গুণনীয়ক। দেখেন, তাহলে একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সকল সংখ্যাকে বলা হচ্ছে গুণনীয়ক। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সকল সংখ্যাকে বলা হচ্ছে গুণনীয়ক। যেমন আমরা এখানে ১৬কে একটু বিবেচনা করব। ১৬কে কি দিয়ে ভাগ করা যায়? ১৬কে ১ দিয়ে ভাগ করা যায়, ১৬কে ২ দিয়ে ভাগ করা যায়, ১৬কে ৪ দিয়ে ভাগ করা যায়, ১৬কে ৮ দিয়ে ভাগ করা যায়, ১৬কে ১৬ দিয়ে ভাগ করা যায়। তাহলে ১ ২ ৪ ৮ ১৬ এইগুলো সবগুলোই হচ্ছে কি বলতো? ১৬ এর গুণনীয়ক। সবগুলো কি ১৬ এর গুণনীয়ক। একটু মাথায় রাখতে হবে এর সবগুলো হচ্ছে ১৬ এর গুণনীয়ক। তাহলে একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সকল সংখ্যাকে বলা হচ্ছে গুণনীয়ক। এবার দেখেন যে ২৭, ২৭ কি দ্বারা ভাগ করা যায়? ১ দিয়ে ভাগ করা যায়। আবার ৩ লং ২৭ ৩ দিয়ে ভাগ করা যায়। আবার ৯ দিয়ে ভাগ করা যায়। আবার ২৭কে মনে করেন যে ২৭ দিয়েও ভাগ করা যায়। তাহলে ২৭ এর গুণনীয়ক কি? ১ ৩ ৯ ২৭। ১ ৩ ৯ ২৭। আবার দেখেন যে আমি এখানে দিলাম মনে করেন যে ১৫। তা ১৫কে কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়? ১৫কে ১ দিয়ে ভাগ করা যায়, ১৫কে আবার ৩ দিয়ে ভাগ করা যায়, ৩ ৫ ১৫, ১৫কে ৫ দিয়ে ভাগ করা যায়, আবার ১৫কে কি বলেন তো? যে ১৫ দিয়েও ভাগ করা যায়। তাহলে এই যে ১ ৩ ৫ ১৫ এই সবগুলো হচ্ছে আমাদের কি ১৫ এর গুণনীয়ক। তাহলে একটা বিষয় কিন্তু কমন, সেটা কি? যে
এক হচ্ছে সকল সংখ্যার গুণনীয়ক। এক কি বলেন তো? সকল সংখ্যার গুণনীয়ক। এই বিষয়টা মাথায় রাখতে হবে। যেমন শূন্য ছিল সকল সংখ্যার গুণিতক, আর এখানে একটা হচ্ছে সকল সংখ্যার গুণনীয়ক। তাহলে একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সকল সংখ্যাকে বলা হচ্ছে আমাদের গুণনীয়ক। এটা একটু মাথায় রাখতে হবে। এখন জানবো লসাগু। লসাগু গুণিতক এবং গুণনীয়কের একটি অংশ। তাহলে লসাগুটা কি? লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ লসাগু হচ্ছে গুণিতকের একটি অংশ। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটি অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে যে লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক এই কথাটা আপনি 5বার বলেন যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 5বার বলেন। এই গুণিতক আর গুণনীয়ক নিয়ে একটু কনফিউজ ফিল হয়, একটু ডাউট ফিল হয়, এই জন্য আমি বললাম যে গুণিতক। ওকে, এখন দেখেন, প্রদত্ত সংখ্যাগুলোর ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে। প্রদত্ত সংখ্যাগুলোর ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে তাদের লঘিষ্ঠ গুণিতক বলে। এখন কথাটা হয়তো বা বোঝা গেল না। যেমন এখানে অনেকগুলো সংখ্যা আছে, এখানে 20 আছে, 15 আছে, আর মনে করেন যে 10 আছে। দেখেন, তাহলে 20 আমরা লিখবো 20 কিসে কিসে মিলানো যায়? 2, 2 দুগুণা 4, 4 পাশা কত? 20। আপনি 20টাকে ভাঙাবেন, 2 দুগুণা 4, 4 পাশা 20। তাহলে এই গুণফলটা হচ্ছে কি এটা? তা 2, 2, 2, 2 গুণন 2 গুণন 5, এই গুণফল এটা তাহলে 20। তাহলে এগুলার গুণিতক হচ্ছে কি বলুন তো? 20। কি বলুন তো? 20। আচ্ছা, এর পরবর্তী দেখেন 15। তাহলে 15কে কি কি সংখ্যা দ্বারা ভাঙা যায়? 3, 5, 15, 3, 5, 15। এখানে একও নেওয়া যায়, বাট আমরা এককে লিখবো না, কারণ এক দ্বারা যাকে গুণ করবেন সেটাই হয়। এরপরে কি আছে বলুন তো? 10। কি আছে? 10। তা 10কে আপনি কি করবেন? 5 দুগুণা 10, 5 দুগুণা কি? 10। এখন দেখেন, এই যে প্রদত্ত সংখ্যাগুলো ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে। আচ্ছা দেখুন তো, এখানে 20-এর এই জায়গায় 2 আছে কয়টা? 2টা। এখানে 2 আছে একটা, তাহলে 3টা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখানে লিখবো কয়টা বলেন তো? 2টা। 2টাকে গুণ করব, 2টাকে গুণ করব। এরপর দেখুন তো 5 এখানে কিন্তু 1, 2, 3টা, কিন্তু আমরা নিব কয়টা? একটা নিব, মানে ক্ষুদ্রতম আর কি। এরপর 3 আছে কয়টা? একটা, আমরা এখানে 3কে লিখবো, গুণ দিব। গুণ দিলে কত হয়? 2 দুগুণা 4, 4 পাঁচা 20, 3 কুড়ি 60, তাহলে 60। 60 হচ্ছে আমাদের 20, 15 এবং 10-এর লসাগু। 20, 15, 10-এর লসাগু। এভাবে আপনি লসাগু করতে পারেন। এটা হচ্ছে আমাদের গুণনীয়ক প্রক্রিয়া। আমরা এই প্রক্রিয়াটাকে বলবো গুণনীয়ক প্রক্রিয়া। আর আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কি আমাদের ইউক্লিডীয় প্রক্রিয়া। তা আমরা ইউক্লিডীয় প্রক্রিয়ার মাধ্যমে একটু দেখি যে কিভাবে। সেদিকে দেখেন, তাহলে ইউক্লিডীয় প্রক্রিয়া কি? এর আগে আমরা কি দেখলাম? যে 20, 15 আর 10, তাই না? আচ্ছা, এটাকে আমরা করব। তাহলে কিভাবে করবেন দেখেন, যে এখানে আপনি এমন একটা সংখ্যা দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করবেন, যে সংখ্যা দিয়ে ভাগ করলে 3টাকে ভাগ করা যায় অথবা 2টাকে ভাগ করা যায়। এরকম একটা, এখানে 3টা আছে, সবসময় যাতে আহ মানে আমাদের কি হয়, বেশি যাতে হয়, অথবা অর্ধেক যাতে হয়, অথবা সবগুলোকে যাতে ভাগ করা যায়, এরকম একটা সিচুয়েশনে আপনাকে একটা সংখ্যা নিতে হবে, বা সর্বনিম্ন সংখ্যা থেকে শুরু করতে হবে। তো দেখেন, এখানে 20, 15 এবং 10, আমি এখানে 2 দিয়ে করতে পারি। তাহলে 10 দুগুণা হচ্ছে কত? 20। 15 নিতে পারি, 5 দুগুণা হচ্ছে 10। ওকে, আচ্ছা, আমি 2 নিয়ে করলাম। এখন দেখেন, এই সবগুলো সংখ্যাকে কিন্তু 5 দিয়ে ভাগ করা যাবে। তো আমি এখানে 5 নেই, তাহলে 5 দুগুণা 10, 3, 5, 15, 5 অক্ষে 5। এখন দেখেন 2, 3, 1, 2, 3, 1 এগুলো কিন্তু আলাদা আলাদা নাম্বার, কারোর সাথে কারো মিল নাই। কোনটা দ্বারা কোনটার গুণনীয়ক হচ্ছে না বা গুণিতকও করা যাচ্ছে না। 2, 3, 1 এগুলো দ্বারা কিন্তু আমরা কি করব? এখন সবগুলোকে নিব, যে 2, 5, 2, 3, 1 তো লেখার দরকার নেই। তা আমরা দেখি যে 5 দুগুণা 10, 10 দুগুণা 20, 3 20-এ 60। দেখেন আমাদের 60 কিন্তু উত্তর হয়ে গেল। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ইউক্লিডীয় প্রক্রিয়া। আপনি এটাকে যখন আপনি করতে করতে আপনার একটা হ্যাবিট হয়ে যাবে, তখন আপনি কিন্তু খুব দ্রুত আরো শর্টকাট নিয়মে করতে পারবেন, খুব দ্রুত করতে পারবেন। ঠিক আছে, খুব দ্রুত কিন্তু আপনি করতে পারবেন।
তাহলে এখানে দেখেন 20, 15, 10 এই সবগুলোকে কিন্তু ডিরেক্টলি 5 দ্বারাও কিন্তু ভাগ করা যায়। আপনি 5 দিয়েও করতে পারেন। ঠিক আছে, আপনি করতে করতে যখন আপনার একটা হ্যাবিট হয়ে যায় তখন অনায়াসে আপনি কিন্তু করতে পারবেন। এখন গসাগু। গসাগু হচ্ছে আমাদের গুণনীয়কের একটি অংশ। তাহলে গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গত হচ্ছে গরিষ্ঠ, সাত হচ্ছে সাধারণ, গুণ হচ্ছে গুণনীয়ক। খেয়াল রাখতে হবে। তাহলে গসাগু কাকে বলা হয়? যে প্রদত্ত রাশিগুলোর কয়েকটি সাধারণ গুণনীয়ক বা উৎপাদক থাকলে তার মধ্যে সবচেয়ে বড় গুণনীয়কটিকে প্রদত্ত রাশিগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে। আমি আবারও বলি, যে প্রদত্ত রাশিগুলোর কয়েকটি সাধারণ গুণনীয়ক বা উৎপাদক থাকলে তার মধ্যে সবচেয়ে বড় গুণনীয়কটিকে প্রদত্ত রাশিগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে। ঠিক আছে, গরিষ্ঠ যেটা যেটা সব রাশিগুলোর মধ্যে থাকবে। যেমন এখানে দেখেন যে আমরা 10 নেই, 15 নিচ্ছি, 10, 15 আর 20 নিচ্ছি। মনে করেন যে 10, 15, 20 হচ্ছে 3টি রাশি, প্রদত্ত রাশি। তাহলে এই রাশিগুলোর আমরা কি করব? এগুলোকে আমরা ভাঙাবো। যে 5 দুগুণে কত হয় বলেন তো? 10। আমরা লসাগু যেভাবে করলাম। আচ্ছা, এখানে 15, 3, 5, 15। এখানে দেখেন এই যে 3 আর 5, 3 আর 5-এর গুণিতক হচ্ছে আমাদের 15, গুণিতক হচ্ছে আমাদের 15, আর 15 এর গুণনীয়ক হচ্ছে 3 আর 5। খেয়াল রাখেন যে 15 এর গুণনীয়ক হচ্ছে 3, 5। এই বিষয়টা খেয়াল রাখেন যে এই দুইটার গুণফল হচ্ছে 15, সো গুণফলটা হচ্ছে আমাদের গুণিতক। আর এই 3 দিয়ে 15কে ভাগ করা যায়, আবার 5 দিয়ে 15কে ভাগ করা যায়। যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় সেগুলো হচ্ছে কি? গুণনীয়ক। এরপর দেখেন 20, 2 দুগুণা 4, 4 এর 5 হচ্ছে 20। দেখেন তাহলে 5 দুগুণা 10, 3, 5, 15, 2 দুগুণা 4, 4 এর 5 হচ্ছে কি? 20। এখন দেখেন যে প্রদত্ত রাশিগুলোর কয়েকটি সাধারণ গুণনীয়ক বা উৎপাদক থাকলে তার মধ্যে সবচেয়ে বড় গুণনীয়কটিকে প্রদত্ত রাশিগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে। তাহলে 20 এর উৎপাদক হচ্ছে 2, 2, 5, 15 হচ্ছে 3, 5, 10 এর উৎপাদক হচ্ছে 2, 5। এখন দেখেন যে সবচেয়ে বড়, সবচেয়ে বড় বলতে এখানে বোঝানো হচ্ছে যেটা সব রাশিগুলোর মধ্যে আছে, সাধারণ যেটা। তাহলে এখানে 5, 5, 5, দেখেন 5, 5, 5 আমি দিচ্ছি, 5, 5, 5 এগুলো কিন্তু এই 5 কিন্তু সব জায়গায় আছে। এটাকে বলা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অতএব আমাদের গসাগু যেটা, এই যে 3টি সংখ্যার গসাগু এখানে বের হয়ে গেল আমাদের 5, 5 হচ্ছে আমাদের গসাগু। তো আশা করি এই গসাগু বিষয়টা ক্লিয়ার। আর এই গসাগু আমরা যেটা করলাম এটা হচ্ছে গুণনীয়ক প্রক্রিয়া। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের ভাগ প্রক্রিয়া। আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে দেখব যে আমাদের 5 মেলে কিনা। আচ্ছা দেখেন, সবচেয়ে বড় সংখ্যা কি বলুন তো? 20। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 10। তো আপনি এই সবচেয়ে ছোট সংখ্যাটা দ্বারা সবচেয়ে বড় সংখ্যাটাকে কি করবেন? ভাগ করবেন। তাহলে 10 দুগুণা হচ্ছে 20। দেখেন এই যে ভাগফল 2 হয়ে গেল। ভাগফল কি হয়ে গেল? 2। আর এখানে ভাজক হচ্ছে 10। এখন দেখেন যেহেতু 10 দ্বারা 20কে ভাগ করলে সেটা নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে, সেহেতু এই 10টা এখানে হচ্ছে আমাদের কি? 10 আর 20 এর গসাগু। 10 আর 20 এর গসাগু হচ্ছে 10। এখন দেখেন এই 10 দিয়ে আবার আপনি কি করবেন? 10 দিয়ে আবার আপনি 15কে ভাগ করবেন, 15কে ভাগ করবেন। তা দেখেন এখানে কত আসে? দশককে 10। দেখেন 10 আসে কিন্তু। এরপর কিন্তু আমাদের 5 থাকে। কি থাকে বলুন তো? 5। আবার এখানে একটা টান দিবেন, দেওয়ার পর আবার আপনি এই যে 10টাকে নিয়ে আসবেন। আনার পর দেখেন 5 দুগুণা কত হয় বলুন তো? 10 হয়। সরি, 5 দুগুণা হচ্ছে এখানে 10। তাহলে 5 দ্বারা 10 নিঃশেষে বিভাজ্য হয়ে গেল। এখন আমাদের রেজাল্ট আসলো 5। কি আসলো বলুন তো? 5। তাহলে 10, 15, 20 এর গসাগু হচ্ছে আমাদের 5। আপনারা এইভাবে অনায়াসে কিন্তু আপনি এই গসাগুটা বের করতে পারবেন। এটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে। এখন আমরা ভগ্নাংশের গসাগু নিয়ে আলোচনা করব। ভগ্নাংশের গসাগু। তো আপনারা ভগ্নাংশের গসাগু করবেন কিভাবে? লবগুলোর গসাগু বের করবেন, দেন হরগুলোর লসাগু বের করবেন। আপনারা তো জানেন যে একটা ভগ্নাংশের দুটি অংশ থাকে, একটা হচ্ছে লব, একটা হচ্ছে হর। তো লব হরটা চিনবেন কিভাবে? যে আপনারা যখন লব লিখবেন, লবের লটা উপরের দিকে ওঠে। তো উপরে যেটা থাকবে, এই যে উপরে যেটা থাকবে এটাকে আপনারা মনে করবেন লব। কি মনে করবেন? লব। এরপরে যখন আপনারা হর লেখেন, হরের কিন্তু হরটার টানটা নিচের দিকে আসে, তার মানে আপনারা মনে করবেন যে নিচের দিকে যেটা, এটার নাম হচ্ছে হর। আর মাঝখানে এটা হচ্ছে ডিভাইড চিহ্ন বা ভগ্নাংশ চিহ্ন। ওকে, তাহলে এখন দেখেন আমরা কিভাবে ভগ্নাংশের গসাগু বের করব। আমরা বেশ কয়েকটা ভগ্নাংশ লিখি,
যে মনে করুন যে এখানে আমি লিখলাম 1/2, 1/2 একটা ভগ্নাংশ, আর এখানে লিখলাম আমি 3/4 হচ্ছে ভগ্নাংশ, আর এখানে লিখলাম আমি 5/10 হচ্ছে ভগ্নাংশ। এই তিনটা কিন্তু ভগ্নাংশ, তিনটা কি বলুন তো ভগ্নাংশ। 5/2, 5/10 লিখলাম না, এখানে আমি লিখলাম মনে করুন যে 5/6, ঠিক আছে, 5/6 লিখলাম। সবগুলো হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। তাহলে 1/2, 3/4, 5/6 এগুলো হচ্ছে আমাদের ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশ যে তিনটি রয়েছে, এই ভগ্নাংশ তিনটির আমাদের গসাগু কত সেটা কিন্তু আমাদের বের করতে হবে। এই জন্য আপনি কি করবেন, যে লবগুলোর আগে গসাগু বের করবেন। লব কোনটা? 1, 3, 5। দেখেন 1, 3, 5, 1, 3, 5 এগুলো গসাগু আপনি বের করবেন। তো গসাগু দেখেন 1, 3, 5 সবগুলো কিন্তু হচ্ছে আমাদের কি বলুন তো ভিন্ন ভিন্ন সংখ্যা। এই সংখ্যাগুলোকে কোনটা কোনটা দ্বারা ভাগ করা যাচ্ছে না। আবার এখান থেকে সাধারণ কোনো ভাজকও বের করা যাচ্ছে না। অতএব এই জায়গাতে তাদের গসাগুটা আসবে কত বলুন তো? 1। কত আসবে? 1। আপনি ট্রাই করতে পারেন, আপনি গুণনীয়ক প্রক্রিয়া করতে পারেন, ভাগ প্রক্রিয়া কিন্তু আপনি করতে পারেন। করলে দেখবেন যে এখানে গসাগু বের হবে 1। আচ্ছা, তাহলে আমি এখানে গসাগু লিখলাম 1। কি লিখলাম? এই যে তার লগগুলো গসাগু বের করলাম। এবার হরগুলো কি করবেন? লসাগু বের করবেন। তাহলে লসাগু বের করেন। 2, 4, 6 এর লসাগু আপনি অনায়াসে ভাবে করতে পারেন। 2 অক্ষে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। তা 3 দুগুণা 6, 6 দুগুণা হচ্ছে 12। 3 দুগুণা 6, 6 দুগুণা হচ্ছে 12। তাহলে 12 হচ্ছে তার লসাগু। তাহলে আপনি ভগ্নাংশের গসাগু যখন বের করবেন, লগগুলো গসাগু করবেন আর হরগুলো লসাগু করে এভাবে লিখলে আপনি তার অ্যান্সারটা বের করতে পারবেন। এভাবে আপনি অনায়াসে খুব দ্রুত ভগ্নাংশের গসাগু বের করতে পারবেন। এখন আমরা ভগ্নাংশের লসাগু নিয়ে আলোচনা করব। তাহলে ভগ্নাংশের লসাগু আপনি কিভাবে বের করবেন? সূত্র হচ্ছে লবগুলোর আগে লসাগু বের করবেন, তারপরে হরগুলোর গসাগু বের করবেন। এর আগে আমাদের ভগ্নাংশ ছিল 1/2, তারপরে ছিল 3/4 হয়তোবা, আর 5 কত ছিল বলুন তো? 6 ছিল, তাই না? এই ভগ্নাংশগুলো ছিল। এখন আমরা দেখব যে লসাগু কিভাবে বের করব। তা প্রথমে আমরা লবগুলো লসাগু বের করব। লব আছে কি 1, 3, 5। তো আপনি এখানে 1, 3, 5 এর লসাগু পাবেন 3, 5, 15। কত পাবেন বলুন তো? 15 পাবেন। আর হরগুলো গসাগু দেখেন 2 দিয়ে 4কে ভাগ করা যায়, আবার 6কেও ভাগ করা যায়। এখান থেকে আপনি গসাগু পাবেন 2। তার মানে এখানে ভগ্নাংশের লসাগু তাহলে কত হবে? তাহলে উপরে হচ্ছে আমাদের 15 আর নিচে হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবে আপনি খুব দ্রুত ভগ্নাংশের লসাগু বের করতে পারবেন। এই ভগ্নাংশের লসাগুটা হচ্ছে গসাগুর উল্টো, অর্থাৎ ভগ্নাংশের লসাগুর উল্টো হচ্ছে গসাগু। আপনি খুব দ্রুত এভাবে আপনি ভগ্নাংশের লসাগু বের করতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের গুণিতক ও গুণনীয়ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে, তাহলে আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।